আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমি খুব অসুবিধায় পড়ে গেছি একটা, যে হঠাৎ করে ফোন এসেছে দু একজন গেস্ট আসবেন বাড়িতে, কিন্তু আমার তো বাড়িতে কোনো মিষ্টি নেই। আমার ডিম টিম আছে, কিন্তু আমার মিষ্টি নেই। ডিম দিয়েও করতে পারতাম। তারপরে ভাবলাম যে কি করি। তারপর দেখছি যে এমনিও ব্রেডও অন্য এইরকম নেই, এই কিছু উপরের পোর্শন, তারপরেরটা, এগুলো ভালোই কয়েকটা, এইগুলো সব পড়ে আছে। তাই ভাবলাম যে আজকে এইগুলো দিয়ে একটা মিষ্টি তৈরি করব। সেই জন্য আমি আজকে এই ব্রেডগুলো এই টুকরো টুকরো করে এই মিক্সার জারে দিয়ে দিচ্ছি। এইখান থেকে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। এরকম করে দিয়ে দিলাম, সবগুলো দিয়ে গুঁড়ো করে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি গুঁড়ো করে ফিরে এসেছি। আর এইখানে আমার এই 1 চিমটি দিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা দিইনি কিন্তু বেকিং পাউডার। আর এইখানে হাফ বাটি গুঁড়ো দুধ দিয়েছি। আর এইখানে এই 1 টেবিল চামচ না, 1 চা চামচ ঘি দিলাম। এইগুলো এই সব এখন খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যেরকম আমরা ময়াম দিই সেরকমভাবে আমি সবটা মিশিয়ে ফিরে আসছি। মিশিয়ে নিচ্ছি আমি, একটু সময় তো নিশ্চয়ই দেবো। বড় হয়ে যায় ভিডিও, সেই জন্য একটু কেটে কেটে করতে হচ্ছে। আর আমি তো এক হাতেই করি, আমার একটু অসুবিধে হয়ে যায়। এগুলো খুব ভালো করে মিশবে, সবার সাথে সবাই মিলেমিশে হবে। দেখি বন্ধুরা কীরকম আপনাদের একটু মিষ্টি দেখাতে পারি আজকে। হঠাৎই মনে হলো যে এগুলো সব পড়ে আছে, এই দিয়েই তাহলে করে দিই। আর দোকান বাজারে যাওয়ার মতো কেউ নেইও যে পাঠাবো। অন্য সব এর সাথে একটুখানি মিষ্টি থাকলে ভালো হয়। নোনতা টোনতা জিনিস তো করবই, তার সাথে যদি একটু মিষ্টি দেওয়া হয় ভালো লাগে। এরকম মিশিয়ে নিলাম। এরপরে কি করব, দুধ দিয়েও করতে পারেন। আমি একটু জল, অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। এটা দুধ দিয়েও করতে পারেন। গুঁড়ো দুধ দিয়েছি বলে আমি আর দিলাম না। আর আপনারা যদি গুঁড়ো দুধ না দেন তাহলে লিকুইড দুধ দিয়ে মেখে নেবেন, ভালো হবে। তাহলে একটু এলাচ গুঁড়ো দিতে হবে, আমার দিতে এখন মনে নেই, আমি দিয়ে দেবো। সবটা মাখার আগেই আমি দিয়ে দেবো। এইভাবে আমি পুরো মেখে ফিরে আসছি বন্ধুরা। এই যে আমার মাখা হয়ে গেছে। এটা মেখে এখন 15 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এই যে এরকম মেখেছি, এরকম রেস্টে 15 মিনিট রেখে দেবো, তারপরে ফিরে আসছি বন্ধুরা। এই যে এইখানে আমি এই বাটির 1 বাটি চিনি আর 2.5 বাটি জল দিয়ে দিয়েছি, আর 1 বাটি চিনি দিলাম। এটা ভালো করে গুলবে, একটু চিটচিট করবে, সেই সময় বন্ধ করে দেবো। আর 3টে এলাচ দিয়ে দিয়েছি। এই যে এই শিরাটা তৈরি হচ্ছে এখন। এই যে আমি লেচি কেটে এরকম লম্বা লম্বা ল্যাংচার মতো তৈরি করে নিচ্ছি। লেচি কেটে এক হাতে, তো আমি ওইগুলো 2 হাতেই করেছি আপনাদের দেখাবার জন্য আমি করছি। একটু মোলায়েম হবে গাটা, একটু হাতে ঘি লাগিয়ে নেবে। এই যে তৈরি হয়ে গেল। এই আরেকটাও তাই, আমি এইটার মধ্যেই করছি।
এক হাতে করা খুবই ইয়ে, তাও অনেক দিন করছি বলে একটু অভ্যাস হয়ে গেছে। বেলা টেলা সবই এক হাতেই করি। এই যে এরকমভাবে সবগুলো তৈরি করে রেখে দিলাম। এবার শিরাটাও হয়ে গেছে, শিরাটাও ফুটেছে, হয়ে গেছে। এটা বন্ধ করে রেখে দিচ্ছি, একটু চিটচিট করছে। কড়াইতে সাদা তেল আর সামান্য একটু ঘি দিয়েছি। ঘি দিয়ে তারপরে এই নরম আছে এটা করতে হবে, না হলে ভেতর পর্যন্ত ভাজা হবে না। সিমে নয়, তার থেকে একটু বেশিতে মিডিয়াম হিটে আমি এগুলো ভেজে নিচ্ছি। ভাজার সময় কিন্তু বন্ধুরা গন্ধটা খুব ভালো বেরিয়েছে। এইরকম অসুবিধায় পড়লে অনেক সময় অনেক কিছু মাথা থেকে বেরিয়ে আসে, আর করাও হয়। রেসিপি অনেক কিছু আছে। আর এইবার আমার একটা অসুবিধায় পড়ে একটা রেসিপি বার করেছি, এখনও আপলোড করা হয়নি। করা আছে কিন্তু আপলোড করা হয়নি, সেটাও একদিন আপনাদের দেখাবো। এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ছোটো ছোটো ল্যাংচা আর কি। ছানা ছাড়া ল্যাংচা। এই তিনটেও আগে ভেজে রেখেছিলাম, সেটাও এই যে রসে দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে রসেই দিয়ে দিলাম, গরম রসে। কিছুটা গরম আছে আর কি, সবটা নয়। খেতে ভালো লাগবে। ব্রেডের তো আরও অন্যরকম মিষ্টি মিষ্টি করেছি, ভালোই লাগে খেতে। ব্রেডের অনেক রেসিপি, নোনতা মিষ্টি সব রকম রেসিপি দেওয়া আছে, আপলোড করা আছে, আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা, তারপর পাশে থাকবেন, না হলে কী করে এগোতে পারবো। সবাই মিলেই তো করতে হয়, এটা জানেনই। সবারই সহযোগিতা ছাড়া এগোনো খুব মুশকিল। আপনারাই তো সহযোগিতা করবেন, না হলে কে করবে। এই যে এরকম ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে একবারে ডাইরেক্ট রসে দিয়ে দিচ্ছি। একটা একটাই তুলতে হবে। এই যে দিয়ে দিলাম, বেশি করে নিয়ে অল্পই করছি, কারণ দুজনই আসবেন, কাজেই অসুবিধা হবে না, এতেই হবে। এটা এখন ঢাকা দিয়ে ঘন্টাখানেক তো রাখতেই হবে, না হলে তো রস ঢুকবে না। তখন ফিরে আসছি, ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমার এই যে এইটা হয়ে গেছে, রস ডুবে, দেখেছেন কত মোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে, রস ঢুকেছে ভালো, খুব নরম হয়েছে, আর গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। এটা লেফট ওভার ব্রেড দিয়ে ল্যাংচা বানালাম। এই ব্রেডগুলো তো এই মাথা, এই সাইডের পিসগুলো তো কেউ খেতেই চায় না, সেই জন্য ওইটা দিয়ে হয়ে গেছে। তার মধ্যে 2 পিস ফ্রেশটাও, মানে এরকম গোটাটাও ছিল, কিন্তু একটু আগেরই ছিল। আবার নতুন একটা আনা হয়েছে, ওটা দিয়ে করে নিলাম। আর আমারও ভালো হলো, হঠাৎ লোক এলে আমার আর কোনো অসুবিধা হবে না। এগুলো আমি 2-4টে যেটা যে খায় আমি দিতে পারবো, অসুবিধে নেই।
আপনারাও এরকম অসুবিধায় পড়লে এমনি করে নেবেন, করেনও। আমি আজকে করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। বন্ধুরা, এই যে আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন খুব একবারে নরম, এই যে গলে গেছে, দেখেছেন? একদম তুলতুলে হয়ে গেছে, খুব সুন্দর লাগে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। এটা বেশ খেতে ভালোই লাগে, আপনারা করবেন। একটুখানি সময়ের মধ্যেও হয়ে যায়, ছানা কাটার ঝামেলাও নেই, আর খুব তাড়াতাড়ি হয়, খুব একটা সময় লাগে না। ভালো থাকবেন, ধন্যবাদ।